শেষ মুহূর্তে নিট পিজি এন্ট্রান্স পরীক্ষা স্থগিত করে দেওয়া হলো। বাড়তি পরীক্ষা কেন্দ্রের ব্যবস্থা করতে না পারার কারণ দেখিয়ে স্থগিত করে দেওয়া হলো এই এন্ট্রান্স পরীক্ষা। 15 জুন হওয়ার কথা ছিল নিট পিজি এন্ট্রান্স, একলপ্তে পরীক্ষার ব্যবস্থা না করায় এই সিদ্ধান্ত নিল নিয়ামক সংস্থা। দুভাগে নয়, পরীক্ষা ব্যবস্থা করতে হবে একবারেই। সুপ্রিম কোর্টের এই নির্দেশ ছিল। হাতে 13 দিন সময় পাওয়া গিয়েছিল, কিন্তু তা সত্ত্বেও একলপ্তে পরীক্ষা করাতে পারল না নিয়ামক সংস্থা। আইআইটির প্রবেশিকায় এবার মেয়েদের কামাল। সেরা একেবারে যেটা জানা যাচ্ছে তথ্য, মেয়েদের মধ্যে দেশের সেরা কাটোয়ার দেবদত্তা মাঝি। আইআইটি খড়গপুর জোনে পরীক্ষা দিয়েছিলেন দেবদত্তার সর্বভারতীয় র্যাঙ্ক 16, 360-এর মধ্যে প্রাপ্ত নম্বর 312। 2023-এ মাধ্যমিকে প্রথম হন দেবদত্তা মাঝি। 2025 সালের উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় 6ষ্ঠ স্থান অধিগ্রহণ করে দেবদত্তা। আইআইটির প্রবেশিকায় প্রথম হয়েছেন আইআইটি দিল্লি জোনের রজিত গুপ্ত। আর দেবদত্তা মাঝিকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় সেই শুভেচ্ছা বার্তা পোস্ট করেছেন তিনি। আমার তো খুব ভালো লাগছে, কারণ এই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম। অ্যাডভান্সটাই আমার মেন লক্ষ্য ছিল গত 2 বছর ধরে। তো সেই জন্য আর কি আমি খুব খুশি। আর এর জন্যই আমি প্রচুর পরিশ্রম করেছিলাম, বইপত্র ঘাঁটাঘাঁটি, টিচারদের সঙ্গে যোগাযোগ। আর বাড়িতে আমি মেনলি মায়ের গাইডেন্সে পড়েছিলাম, তো তার ফলে আমি যে ফলটা পেলাম তার জন্য আমি ভীষণ খুশি। এরপর আমি আইআইএসসিতে পড়তে চাই, ওখানে বিটেক করানো হয় যে কোর্সটা, সেখানে পড়তে চাই এবং পরবর্তীকালে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে পড়াশোনা এবং গবেষণা করতে চাই। প্রবল বৃষ্টির জেরে ধস সিকিমের ছাতেনে সেনাঘাটিতে ক্ষয়ক্ষতি হয়েছে, যেখানে 3 জনের মৃত্যু পর্যন্ত হয়েছে। মৃতদের মধ্যে 2 জন সেনা, 1 জন কুলি। উদ্ধার কাজ চালাচ্ছে ভারতীয় সেনাবাহিনী। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে 4 জওয়ানকেও। ধসে মৃত 3 জনের দেহ উদ্ধার করা হয়েছে, তবে নিখোঁজ আরও 6 সেনা জওয়ান। আর টানা বৃষ্টির জেরে সিকিমে ক্রমশ তিস্তার জলস্তর বাড়ছে। জলের চাপে ক্ষতিগ্রস্ত হয়েছে ফিদাং বেইলি ব্রিজ। মাঙ্গান থেকে চুংথাং যাতায়াতের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এই ব্রিজ। ক্ষতিগ্রস্ত বেইলি ব্রিজ মেরামতির কাজও চলছে, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। গতকাল উত্তর সিকিমে ভয়াবহ ধস নামে সেনা জওয়ান সহ 3 জনের দেহ উদ্ধার হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন 6 জন সেনা জওয়ান। লাচুংয়ে আটকে পড়া পর্যটকদের 18টি গাড়ি এবং ইতিমধ্যেই সেটা উদ্ধার করা হয়েছে। গুপ্তচর বৃত্তির অভিযোগে ধৃত সিআরপিএফ জওয়ান মতিরাম জাট, তার ব্যাংক অ্যাকাউন্টের সূত্র ধরে এনআইএর হানা। আর এবার এনআইএ দপ্তরে হাজিরা দিলেন ব্যবসায়ী, হাজিরা দিলেন মোমিনপুরের ট্রাভেল এজেন্সির মালিক। এনআইএর সমনে হাজিরা দিলেন ট্রাভেল এজেন্সির মালিক। চরবৃত্তি করার জন্য কারা কারা আর্থিকভাবে লাভবান হয়েছে, কারা টাকা পাঠিয়েছে, বা মিডলম্যান কেউ কি রয়েছে, এই প্রশ্নগুলোর জবাব খুঁজছেন জাতীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। ইতিমধ্যে মুমিনপুরের ট্রাভেল এজেন্সির যে মালিক, অর্থাৎ যাকে এর আগেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং তার অফিস থেকে ল্যাপটপ, মোবাইল ফোন সেগুলো খতিয়ে দেখা হয়েছিল, তাকে আসতে বলা হয়েছে এনআইএ অফিসে। ইতিমধ্যে তাকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়াও এনআইএ তরফ থেকে করা হচ্ছে। মূলত জানার বিষয় যে পাকিস্তানের কোনো এজেন্ট বা পাকিস্তানের ইন্টেলিজেন্স সার্ভিসের সঙ্গে সরাসরি রয়েছে যারা, তাদেরকে সাহায্য করার জন্য টাকার বিনিময়ে কি কোনো ছবি বা কোনো লোকেশন বা কোনো গুরুত্বপূর্ণ জায়গার বিষয় নিয়ে তথ্য কোনো ব্যক্তি কি এখান থেকে দিয়েছে, সেই বিষয়ে জানার জন্যই এই জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া বলে জানা যাচ্ছে। ক্যামেরা তরুণ কুমার বিশ্বাসের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা।